আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে আমি বানাবো মাছের মাথা মুগুর ডাল দিয়ে মাছের মাথা। এখানে দিয়ে দিছি তেল, জয়তুন তেল ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন দেব টমেটো কুচি, এখন দেব ফাঁকি মশলা, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি ও স্বাদ মতো লবণ, মরিচের ফাঁকি। আমি সবসময় হালকা মশলা দিয়ে বানাই, রান্না করি হালকা মশলা দিয়ে, জাল কম, আমি একটু জাল কম খাই, এই জন্য। আদা রসুন বাটা, দিয়ে দিলাম পানি কষানোর জন্য মশলা, ডাইকে দিলাম মশলা কষানোর জন্য। মাছের মাথা আমি একটু হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিছি, পানিটা ফেলে দিব, মানে মাছের মাথাটা অনেক বড়, এই জন্য। দুইটা মাছের মাথা, আরবিরা, আমাকে বাসার আরবিরা মাছের মাথা খায় না, যত বড়ই হোক না মাছের মাথা খাইও না। আমি সব মাছের মাথা আমি খাই। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন দেব মাছের মাথা, আমি সবসময় মাছের মাথা সেদ্ধ করে, হালকা একটু সেদ্ধ করে পানিতে ফেলে দেই, গন্ধ পায় না। মাছ পানিতে ফেলে দিলেই গন্ধ হয় না, মাছের একটা গন্ধ আছে, এই গন্ধটা হয় না। আমরা তো দেশে লবণ দিয়ে হাত পানিতে খেয়ে মাছ ধোয়া হয়, এখানে তো তা নাই। লবণ তো অবশ্যই ধোয়া হয়েছে, লবণ দিয়ে ধুয়ে তারপরে সেদ্ধ করে নিছি। ভালো করে একটু মশলার সাথে কষে নিব। যে কোনো তরকারি মশলা কষানো না হলে তরকারি মজা হয় না। এটা মুগুর ডাল আমি বানাই, এটার মধ্যে করে সবসময় ফ্রিজে রেখে দেই। পানি দিয়ে লাজেম ভালো করে গুলে দিতে হবে, যেন দলা দলা না হয়।
কষানো হয়ে গেছে। এখন দেবো মুগের ডাল। ডাল দিয়ে আর একটু কষায় নিব। এখন দেবো পানি। হাতা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আমি লাস্টে কাঁচামরিচ দিলাম, এই জন্য ঝাল হয় না যেন, এই জন্য। হয়ে গেছে আমার মুগের ডাল মাছের মাথা দিয়ে। মাশাআল্লাহ, দেখেন কালারটা অনেক কত সুন্দর হয়েছে। সবাই তো জানেন মুগের ডাল মাছের মাথা দিয়ে কি টেস্ট, সেই স্বাদ। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খুবই স্বাদ, খুবই সুস্বাদু। না খাইলে বুঝতে পারবেন না আমি যেভাবে পাকাইছি টমেটো দিয়ে। ও শেষ, ও এক এক রকম, এক একজনের রান্নায় এক এক রকম। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।